সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা দেখছেন আমি একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। উপরে পাহাড়, নিচ দিয়ে টানেল বানালো। আবার অনেক টানেল এমন যে পানির ভিতর দিয়ে, সেগুলিও পৃথিবীতে দেখার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে। ইরান এমন একটি মতবাদ ছড়ায় যে মতবাদটি এন্টি কোরআন, আর সেই মতবাদটি হলো ইমাম মেহেদি নামক কেউ আসবে, আর সে এখন কোনো একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে আছে। আর এই রকম গুহা ইরানে বানানো আছে, আবার সেখানে পাহারাও দেওয়া হয়, এবং তাদের মতবাদ হলো একদিন সেখান থেকে বেরোবে। মুসলমান শিয়াদের পাশাপাশি এই মতবাদটি সুন্নি এবং সালাফিরাও ধারণ করে চলেছে। আর হিজবুত তাওহীদের ফিতনাবাজ হুসাইন মোহাম্মদ সেলিম এবং বায়েজিদ খান পন্নী, তিনি মারা গেছেন, তাদেরও আবার দজ্জাল নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। আবার এই দজ্জালের ব্যাপারে শিয়াদের, সুন্নি, সালাফি এদের সকলের হাদিস আবার ভিন্ন ভিন্ন। মনে রাখবেন, যে মতবাদটি কোরআন দেয় না এমন কোনো মতবাদ যদি কারোর কাছ থেকে আপনি আমি শুনি, তাহলে সেটি হবে ইসলাম বিরোধী মতবাদ। আর সেই মতবাদকে আপনি আমি মুমিন মুসলিম হলে ধারণ করতে পারবো না। এখন চিন্তা করে দেখুন, যারা ধর্মের প্রবক্তা রয়েছে আমাদের দেশে, আবু তহা আদনান বলেন, কাজী ইব্রাহিম বলেন, এরা কথায় কথায় ইমাম মেহেদিকে আনবে, এরা ঈসা রাসূলকে আনবে, এরা দাজ্জালকে আনবে, এরা গাজওয়া হিন্দের জন্য এদেশের মানুষকে, যারা কোরআন থেকে মূর্খ, তাদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলেই চলেছেন। তো আমাদের জানতে হবে, ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। কোরআনের ইসলামে ইমাম মেহেদির আগমন নেই, কোরআনের ইসলামে ঈসা রাসূলের পুনরায় আসার কথা নেই, কোরআনের ইসলামে দাজ্জালের আগমন, ইমাম মেহেদির আগমন, ঈসা রাসূলের আগমন এবং গজওয়া হিন্দের ন্যূনতম কোনো কথা নেই। এরপরেও এই মতবাদ যারা মেনে চলেছেন, তাদেরকে যদি আপনি আমি ইসলামের মুসলিম এবং মুমিন বলি, ভুল হবে। তবে তাদেরকে যদি আমরা বলি এরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান, তাহলে তাতে কোনো ভুল হবে না। আর এদেরই বড় বড় প্রবক্তা আমাদের দেশে আফসারি হুজুর, মাদানী হুজুর, বেটে হুজুর, কাসিমি হুজুর, তাহিরি হুজুর, আবার রকেট হুজুর, হেলিকপ্টার হুজুর, আবার সিক্স প্যাক হুজুর, কাউবয় হুজুর, আবার বড় বড় শায়েখ, মুস্তাহিদ, এরা সবাই লেগে আছে রাত দিন কিভাবে এই 18 কোটি মানুষকে কোরআনচ্যুত করবে। এখন চিন্তা করে দেখুন, এদের সাথে যে জীবন কাটাবেন, না রব্বানি সিস্টেম মতে কোরআনের 5টি দাবি জেনে মেনে আমল করে জীবন কাটাবেন। আর কোরআনের 5টি দাবি হলো, 1 নম্বর দাবি হলো এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একটি নির্ভুল সংবিধান, এটিকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো এই সংবিধানের নিজস্ব একটি ভাষা রয়েছে, সেই ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় এই সংবিধানকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো এই সংবিধান মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো এই সংবিধানের প্রচার করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।